ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আমাদের শ্রদ্ধেয় জনাব সিরাজুল ইসলাম চাচা এখানে উপস্থিত আছেন। অত্র এই ইউনিয়নের কৃতি সন্তান, যিনি নাটোর সদর উপজেলা বিএনপির দীর্ঘদিন সভাপতি দায়িত্ব পালন করেছেন, আমাদের প্রিয় নেতা জনাব রফিকুল ইসলাম মাস্টার সাহেব এখানে উপস্থিত আছেন। আপনাদের ভোটে নির্বাচিত, আপনাদের অত্যন্ত প্রিয় ভাজন আবুল কালাম আজাদ চেয়ারম্যান এখানে উপস্থিত। আমাদের অত্র ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমাদের আসাদুজ্জামান আসাদ ভাই এখানে উপস্থিত, বর্তমান সভাপতি বাবর আলী শাহ, সাধারণ সম্পাদক ইলিয়াস আলী বাবলু, যদিও এখন সাবেক কমিটি, তারপরে এখানে অত্র ওয়ার্ড বিএনপির সভাপতি সম্পাদক এবং ইউনিয়ন বিএনপির নাম বললে সবার নাম বলতে পারবো, কিন্তু সময় লাগবে, কারণ নামাজ আসন্ন। তো আমার বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আমার সঙ্গে আসছেন, আমার বিয়ে সাহেব তারা মালিকা এবং আপনার আমার সঙ্গে আমাদের বড়াইগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আমাদের উনি আজিজুল ইসলাম আমার সঙ্গে আসছেন, এবং সর্বস্তরে আমার শ্রদ্ধাভাজন মুসল্লিবৃন্দ, বয়োজ্যেষ্ঠ বড় ভাইরা, স্নেহ ছোট ভাইরা, মর্যাদা আমাদের মা বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থাপন করেছিলেন আমাদের অহংকার, যিনি নাটোর থেকে বারবার নির্বাচিত আমাদের জাতীয় সংসদ সদস্য, বর্তমান যিনি আমাদের মহান জাতীয় সংসদের হুইপ নির্বাচিত হয়েছেন, দায়িত্ব পালন করছেন, থাকার কথা ছিলেন, কিন্তু উনি আমাকে সকালবেলা বললেন যে রহিম, আমি যেতে পারতেছিলাম, বাবা তুমি সব কাজ করো। অনেক প্রোগ্রাম দেওয়া ছিল আর আগামীকাল যেগুলো ক্যান্সেল করার মতো সেগুলো ক্যান্সেল করা হয়েছে, যেটা ক্যান্সেল করা সম্ভব না সেখানে হয়তো আমার যেতে হবে। তো ইনশাআল্লাহ প্রথম আপনারা এবারে আপনাদের ভোটে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনারা ক্ষমতা নিয়ে এসছেন। আমরা মহান আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি। মহান আল্লাহ পাক এবারের যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, আমাদের বিএনপির চেয়ারম্যান, যিনি আমাদের স্বাধীনতার ঘোষক, আমাদের বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, এবং দীর্ঘদিন যিনি আমাদের বিএনপির চেয়ারপারসন ছিলেন, যিনি এদেশেরও প্রধানমন্ত্রী, দীর্ঘদিন 3 বার তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন জনগণের ভোটে, যিনি দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় নেত্রী, আপসী নেত্রী, যার জীবদ্দশায় আপনারা জানেন সকল দল মতের ঊর্ধ্বে তিনি ঐক্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র। দীর্ঘদিন এই মানুষের ভোটের অধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করেছেন। নির্যাতিত হয়ে বিদেশে চিকিৎসা অবস্থায় যিনি এই দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন, বিদেশ থেকেও তিনি এই আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছেন। আমরা দোয়া করি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং এই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন ভোটের অধিকার ফিরে দেওয়ার জন্য যারা শহীদ হয়েছেন সেসব শহীদদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। এবং আপনারা জানেন যে পরবর্তী পর্যায়ে এই আন্দোলন সংগ্রামের মাধ্যমে কোটা বৈষম্য বলেন, আপনার এই 24-এর যে স্বাধীনতা ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে যে আমরা সফল হয়েছি, এই আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন সকল আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং মহান আল্লাহ বাড়ি দোয়া করছি, আল্লাহ বাড়ি তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আজ
দীর্ঘদিন পর আমাদের বিএনপি মানুষের ভোটে মাধ্যমে ক্ষমতায় আসছেন। তিনি যে নির্বাচন আগে যে কথাগুলো বলেছিলেন দেশনাথ তারেক রহমান, সেই তারিখ প্রকাশ কিন্তু ইতিমধ্যে সেই সমস্ত যে কথাগুলো বলেছেন সেগুলো পূরণ করার চেষ্টা করছেন। আপনারা জানেন, প্রথমত তিনি বলেছেন মহান আল্লাহ পাক যদি বিএনপি ক্ষমতায় নিয়ে আসে, জনাবে আমাদের প্রিয় রাসূল জনাব হযরত আহমদ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদলে দেশ পরিচালনা করেছেন, তিনি চেষ্টা করবেন সেই আদলেই দেশ পরিচালনা করা। ইতিমধ্যে আল্লাহ আপনারা দেখেছেন সকল কার্যে তার অনেকটা কিন্তু আমরা মনে করতেছি বলা বাহুল্য যে পূর্বের সরকার আর এই সরকারের মধ্যে অবশ্যই অনেক ডিফারেন্স আপনারা বুঝতে পারতেছেন না বলেন। যেমন আজকে বক্তৃতা নাই, তিনি বলেছিলেন যে ইমাম মুয়াজ্জিন খাদেমদের সম্মানী ব্যবস্থা করতেন, ইতিমধ্যে কিন্তু শুরু করেছেন। আপনার পরিবর্তন পেয়েছেন। 2 থেকে 3 বছরের মধ্যে সমস্ত মসজিদে পাবেন ইনশাআল্লাহ। আপাতত প্রতিটা বাংলাদেশের প্রতিটা ইউনিয়নে একটা করে মসজিদ শুরু হয়েছে, এবারও ইনশাআল্লাহ হবে। 3 বছরের মধ্যে সমস্ত মসজিদে ইমাম মুয়াজ্জিন খাদেমদের ইনশাআল্লাহ সম্মানী দেওয়া হবে। উনি ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছেন, আপনারা দেখেছেন। যদিও আপনার মনে কিছু আলোচনা করার প্রয়োজন, এখানে একটু বলে যাই। কৃষক কার্ডের ব্যবস্থা করেছেন, শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ। তারপরে স্বাস্থ্য সেবা বিভিন্ন দিক দিয়ে আমরা কিন্তু তার প্রতিফলন পাচ্ছি। তিনি যে ওয়াদাগুলো বলেছিলেন, এই দেশটা কিন্তু সবার, এই দেশ আমাদের সবার। এই জন্যে সবাই মিলে আমরা এই দেশটাকে করি। এই জন্যে যার যার জায়গা থেকে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এই বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ে তোলার জন্য। সেই সাথে আমরা আল্লাহর কাছে দোয়া করবো আমাদের এই দেশনাথ তারেক রহমান বর্তমান প্রধানমন্ত্রীকে আমরা আমার জন্য দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য লাভ করেন, এবং তার ভাই আরাফাত রহমান কবু নির্যাতনের মাধ্যমে শহীদ হয়েছেন বলে জানেন। আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আমি আমাদের প্রিয় নেতা, তিনি আসলে বলা বাহুল্য যে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যত দল ক্ষমতায় আসছে, এই বিএনপি মাধ্যমে নাটোরে যে উন্নয়ন করেছেন, এই উন্নয়ন কিন্তু নাটোরের অনেক এমপি হয়েছিলেন। তুলু সাহেবের কিন্তু 2 আনা উন্নয়ন তারা করতে পারবেন, পারেছে বলেন। এই জন্য আমাদের প্রিয়তা দুরুর জন্য আমরা দোয়া করবো, তার বেঁচে থাকা দরকার, কারণ তার মাধ্যমে এই নাটোরের এই উন্নয়ন হচ্ছে ইনশাআল্লাহ। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে আল্লাহ রহমতে এই যে রেলগেট কত বড় সমস্যা। আপনারা তো রেলগেটের মধ্যে পড়েন, তেলের দিকে গেলেও পড়েন, স্টেশন দিকে গেলেও পড়েন। 32টা ট্রেন যাতায়াত করে। এই 32 ট্রেন যাতায়াত করতে কত সময় লাগে? 10 মিনিট করে যদি সময় লাগে রেলগেটে, 10 মিনিট তো সময় হয়ও না, হয় কি? তাহলে কত সময় লাগে? এই রেলগেটে তিনি ওভারপাসের ব্যবস্থা করেছেন, ইনশাআল্লাহ তার ক্ষেত্রে হবে না। ইনশাআল্লাহ সেটা পাশও হয়ে গেছে, আপনারা শুনেছেন। তারপরে একটা ফ্লাইওভার, গ্যাস, তারপরে আপনার মেডিকেল কলেজ, এই ব্যবস্থা করে ইনশাআল্লাহ করছেন। এবং আরো একটা ব্যবস্থা ইনশাআল্লাহ 5,500 কোটি সমমূল্য। এই যে আমাদের এই নারদ নদী, এই নারদ নদী খনন হবে ওই শহরের থেকে প্রায় 7 কিলো না কত কিলো, 2 দিকে রাস্তা হবে এবং লাইট হবে, মানুষ যাতায়াত করতে পারবে, হাঁটাহাঁটি করতে পারবে। এবং লাল দিঘি, যেটা দিঘিয়া, এই দিঘিরও চারপাশে রাস্তা হবে, লাইটিং হবে, মাঝখানে যে ব্রিজ হবে মানুষের বিনোদনের জন্য। এই সমস্ত ব্যবস্থা 5.5 লাখ ব্যবস্থা করেছে। এই তো আমাদের এমন একটা নেতা আমরা পেয়েছি। নাটোরের এমন কোন গ্রাম নাই, মহল্লা নাই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগে নাই। মিথ্যা কথা বলেন। এই জন্য আমরা দোয়া করবো আমাদের জন্য
যে আল্লাহ যেন তাকে দীর্ঘায়ু দান করে সুস্বাস্থ্য করে। আর আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, আমরা যেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আমরা ইনশাআল্লাহ আদায় করতে পারি এবং আল্লাহর হুকুম রাসূলের হাদিস অনুসারে যেন আমরা ইনশাআল্লাহ চলতে পারি এবং আমরা সবাই চলবো ভাই। কারণ দুনিয়া কিন্তু অনেকের জন্য খুব অল্প সময় চলে দুনিয়া, পরকাল আখিরাত কিন্তু অনেক সময়। এই জন্য আমরা তৈরি হয়ে যাই ইনশাআল্লাহ এখন থেকে ইনশাআল্লাহ আমরা পরকালের জন্য আমরা তৈরি হয়ে যাই ভাই। আর আজকে এই উন্নয়নের কথা আপনারা বলেছেন ইনশাআল্লাহ, কারণ এখানে সব আমার নেতা, আমার খুব আপন জন আপনারা আছেন। আপনারা বলেছেন আমার জায়গা থেকে সর্বোচ্চ 5 লাখ টাকা আমি দিতে পারি, আর 5 লাখ টাকা বেশি হলে সময় লাগবে ইনশাআল্লাহ। একটা আবেদন সভাপতি করবেন 5 লক্ষ টাকা ইনশাআল্লাহ আমাদের বিরুদ্ধে রুহুল তালুকদার পুলিশের পক্ষ থেকে 5 লক্ষ টাকা ইনশাআল্লাহ আমি ব্যবস্থা করব। আপনারা দাদা 5 লক্ষ টাকা বেশি আপনারা করে দিন, 5 লক্ষ টাকা দিলাম যেটাই হোক ভাই আপনার ইনশাআল্লাহ এটা করে নেবেন। আর পুলিশের মধ্যে 5 লাখ টাকা দিয়েছেন, 10 লাখ টাকা ভাই এটা তো বুঝেনি। আমি তো একটা গ্রাম নাই দাদা, এক গ্রামের 4-5টা করে মসজিদ আছে না বলেন? হ্যাঁ, সব জায়গায় তো দিতে হবে, তাই না? আমার যতটুকু পাওয়ার এই 5 লাখ টাকা আমি দিয়ে দিলাম। আমাদের দোয়া করবো, আমরা সকলের জন্য দোয়া করবো, আমাদের সকলে 5 লক্ষ মালা দেবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।